ইহুদি ধর্মের এক পাদ্রীর সাথে এক আলিমর সাথে দেখা হইল। ই বেটা এর আগে কোনোদিন গড় তাকি বার হইতা না। মোহাম্মদুর রসুল্লাহর জলক একবার দেখছেন বাজারের মাঝখানো আবু তালিবর লগে। বেটা 400 তাকি বার হইয়া মোহাম্মদুর রসুল্লাহর কাছে বাজারের মাঝখানো গেছেন কি মরিকিনে গ্রামের লেখেন ই বেটা এর আগে কোনো দিন সাধারণ কোনো মানুষের লগে মাতিতা করি বাজারের মাঝখানো তো দূরের কথা 400-র ভিতরে তাকি বার হইয়া বারে আইতা না। এন গিয়া মোহাম্মদুর রসুল্লাহর আত মুবারকের মাঝে দরিয়া পেতরা এই তো হইলা সারা দুনিয়ার সরদার, এই নইলা রহমতুল লিল আলামিন। বয়স কত এই সময়? 12 বছর। রহমতুল লিল আলামিন ভিতর নিয়ে সাক্ষী দেয় বেটায়। তানোর চাচায় আর কুরাইশর ব্যবসায়ী হকলে মাতাইলা তুমি এখান কিলা হো ই বেটা কিলা সৈয়দুল মুরসালিন হয়ে যাবা, সারা দুনিয়ার সর্দার হয়ে যাবা কিলা হেন নবী হকলের সর্দার হয়ে যাবা কিলা রহমতুল লিল আলামিন কিলা এখান তুমি কিলা হো তোমার কাছে ওহি নাজিল হননি। বলে না আল্লাহ রসুলটা থোড়া উল্টাইয়া থোড়া হাত দিয়া ওলা ঘুরাইয়া আর পাঞ্জাবি ওকার খাবার যেটা হোক ওখান তাকে টান মারি হরাইয়া দিয়া কইছেন ও দেখো নবুয়তর মোহর এনর গাড়র মাঝে দেওয়া আছে, আমি তোমরা কইতাম আমার প্রমাণ নেও এগুলা হইনা সুবহানাল্লাহ। নবুয়তর মোহর দেখো গাড়র মাঝে লেখা আছে খতমে নবুয়তর মোহর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামর দো খান্দর মাঝখানে ও দো হাড্ডির আর খান্দর মাঝখানে মারা আছে। আল্লাহ তাআলা মারিয়াছেন মুহাম্মদুর রাসূল দেখাই দিছেন বেটা, খালি ওখান দেখাই দিছেন এই তো প্রমাণ দিছেন। আর 2 নাম্বার আরও করে আমরার কিতাব আমরা বাইবেল যেখানে পড়ছি তাওরাত পড়ছি তাওরাতর মাঝে ওলা 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 প্রমাণ ফল দেওয়া আছে মুহাম্মদুর রাসূলুল্লাহর। আমি প্রত্যেকটা প্রমাণের সাথে এর চেহারার সাথে মিলাইছি, প্রত্যেকটা প্রমাণ দেখা যায়। আর আরও একটা প্রমাণ আমি তোমরারে জাগাত দেখাই, এই প্রমাণটা হইল আসমানে দি চাওছেন সবে ফিরিয়া আসমানে দি চাইছেন চাইলে মাতাইলা কিতা দেখতে পাইলাই বলে মেঘর গাড়ি এখান বলে এই মেঘর গাড়ি কেন এ পনো আইসে নি না সব সময় লগে আছে বলে না সব সময় লগে আছে তোমরার কারণে নি মাতাইলা রাহিবে মাতার বুহাইরা রাহিব তার নাম আছিল জার্জিস নামে আছিল কিন্তু তার ডাকিতা বুহাইরা রাহিব নামে ওরা এন মাতাইলা যে এখান তোমরার কারণে নি আবুইছো এটা কইলা তোমরার কারণে নাই খার হুদ্দা খারায় রে বান্দি হল চিনো না তোমরা এন তোমরার কারণে না এখান মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লাগি আল্লাহ তাআলা রইদর ছায়া থাকি ছায়া দিয়ে রাখরা মেঘর কাড়ি দিয়া তোমরার কারণে না এর কারণে কই আর মুহাম্মদুর রাসূলুল্লাহ আরো তোরা প্রমাণ দে। তোমরা যখন আইয়া একটা এলাকার নাম কইলা আকাবার মাঝে যখন আইয়া পৌঁছিসলাই তখন কোনটা দেখতে পাইছিলাই নি বলে ওই দেখছি কিতা দেখছো বলে আকাবার এলাকার বাগানগুলা যত গাছ আছে হাবুগুলিনতে ঝুঁকিয়া অন্য আইয়া সিজদা দিছে আর ফাত্তরে আইয়া ও ফুয়ার সামনে সিজদা দিছে কন্যা সুবহানাল্লাহ। তাই মাতাইলা এই সিজদা এগু তোমরারে দিছে নি বলে না কারে দিছে লৌ ফুয়ারে। এখন বুঝছো নি এই নবী করিয়া ফাত্তরে আর গাছে কোনোদিন কোনো মানুষরে সিজদা করে না নবী ছাড়া। এর কারণে 12 বছর বয়সে বুহাইরা রাহিবে হনো বলিছে এই মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাসারে আলাদা করে নিয়া উঠিয়া কইছেন সিরিয়া যাইও না ইহুদি নাসারা হলর যত আলিম পণ্ডিত হল আছেন ইতাই তানরে মারি লইবা আর নাই তানর ক্ষতি করে লইবা। এক কাম করো মানুষ কয়জনটে লগে দিয়া মক্কাত পৌঁছাই দাও। কিছু কিছু ওলামা একরামে লিখছেন চাচাই ঔনো তানোর সফলতা বেচিয়া বাতি জ্বালিয়া বাড়িত গেছেন গিয়া আর সেও কইছেন না তান ব্যবসাত হনো গেছেন কিন্তু কিছু মানুষরে লগে দিয়া মক্কাত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রে পাঠাই দিছে। ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ومولانا محمدًا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم
বিসমিল্লাহির রহমানির রহিম ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন وقال رسول الله صلى الله عليه وسلم ثلاث من كن فيه وجد بهن حلاوة الإيمان من كان الله ورسوله أحب إليه مما سواهما وأن يحب المرء لا يحبه إلا لله وأن يكره أن يعود في الكفر بعد أن أنقذه الله منه كما يكره أن يقذف في النار إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وبارك وسلم صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وبارك وسلم صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم محترم حاضرین کرام बिरादरान इस्लाम अल्लाह ताला लक्ष कोटी शुक्रिया अल्लाह ताला हमरा लगी जुमार दिनो रबीउल अव्वल मासर एक जुमार दिनो मस्जिद आइया हाजिर हওয়ার तौफिक दान करছেন এজন্য আমরা অন্তরের অন্তঃস্থল থেকে শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। গরমের দিনও একত্রিত হওয়া কারেন্ট না থাকা কষ্টর মাঝে আল্লাহর জিকিরের জন্য একত্রিত হওয়া আল্লাহ তাআলার কাছে অবশ্যই বড় দামি। আর মাস যেহেতু আল্লাহর রসুলের জন্মরও মাস, মৃত্যুরও মাস, দুঃখরও মাস, সুখ পালন করারও মাস। আমরা আর কোনটা পারি আর না পারি কমসে কম রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে আটতে বইতে ককবার দুরূদ শরীফ খান পড়ি। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমায় মান সাল্লা আলাইয়া ওয়াহিদাতান সাল্লাল্লাহু আলাইহি আশরা, আমার উপর যে একবার দুরূদ পড়ব আল্লাহ তাআলা তার উপরে 10 বার রহমত নাজিল করবা। যে আমার উপরে একবার দুরূদ পড়ব আল্লাহ তাআলা তার উপরে কয়বার? 10 বার রহমত নাজিল করবা। এর কারণে আমরা যত সময় বইমু, সময় হওয়ার আগে তো আর আমরা নামাজ পড়তে পারতাম না, তো যত সময় বইমু কথা হুনার ফাঁকে ফাঁকে আমরা দুরূদ শরীফ পড়মু। যতবার হইব অতরে 10 দিয়া গুণ দিলে যা সওয়াব হইব আল্লাহ তাআলা অতখান সওয়াব আমরা নামায় আমল দান করব। এজন্য রাসূলের উপরে দুরূদ শরীফ পড়া। তো মুহতারাম হাজিরিন ইকরাম, গত জুমাবারে আপনার সাথে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের শুরু আর আগ থেকে কিছু অংশ আর জন্মর সময়গুলোর কিছু অংশ নিয়ে আলোচনা করলাম। আজকে এরপর থেকে কিছু জায়গা আলোচনা করার জন্য নিয়ত করছি। ওমা তৌফিকি ইল্লা বিল্লাহ।
আল্লাহ তাআলা তৌফিক দান করতা। যেহেতু মিলাদুন নবীর মাস, রসুলের জন্মর মাস, মৃত্যুরও মাস ও মাস, সুতরাং আমরা রসুলের জীবনী সংক্রান্ত বিষয়ে কিছু জানি, অনেক বিষয়ে জানি না। যা জানি আপনাইনও অনেক সময় মনে থাকে না। তো রসুলের জীবনী সংক্রান্ত কিছু জানানির আমার বড় নিয়ত, ও কারণে মনে মনে কইলাম যে কিছু এই মাসও কমসে কম এক অজুহাতে রসুলের জীবনীর কিছু অংশ আপনার সামনে তুলিয়া ধরি। রসুল জন্মর আগে আল্লাহ তাআলা রসুলের সাথে কেমন আচরণ দেখাইছেন, আর জন্মর সময় কেমন আচরণ দেখাইছেন, কিছুটা আপনার সামনে তুলিয়া ধরার চেষ্টা করছি গত জুমাবারে। আর আজকে জন্মটাকে নিয়া জন্মর পরে আল্লাহ তাআলা রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রে কেমন বরকত দিয়া নওয়াজিছেন, এই বিষয়টা নিয়ে মোটামুটি আলোচনা করার চেষ্টা করবো আল্লাহ তাআলা তৌফিক দিবেন। তো মোহতারাম হাজরিন ইকরাম, জন্ম দুনিয়াত নেওয়ার পর আল্লাহ তাআলার নবী, আল্লাহ তাআলা অনেকগুলা ফজাইল হল রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ক্ষেত্রে ঘটাইছেন, অনেকগুলা অলৌকিক কাণ্ড হল ঘটাইছেন। জন্ম নেওয়ার পরে রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মার দুধ পান করছেন মাত্র 7 দিন, এক সপ্তাহ। আর রাহিকুল মখতুম নামে এক কিতাব, সিরতে নববীর বড় নির্ভরযোগ্য কিতাব, যেই কিতাবটা যেই সালও এই কিতাব বাহির হয়েছে, সিরতর বিষয়ে এই সালও 1100 কিতাব লেখা হয়েছে। এখান দুখান কিতাব লেখা হয়েছে না, 1100 তাকিয়া বেশি কিতাব আইন লেখা হয়েছে। 1100 কিতাবর মাঝে 1100 কিতাবরে তুলনা করিয়া সবচেয়ে অগ্রাধিকার লাভ করছে আর রাহিকুল মখতুম নামে এই কিতাবটা। আমরা যারা, এটা মূলত আরবি, আমরা যারা আরবি পড়তে জানি না, রসুলের জীবনীর স্বয়ংসম্পূর্ণ একটা কিতাব, এটা বাংলাও হয়ে গেছে এবলা, আমরা বাড়িত লইয়া আনিয়া যারা পড়তে জানি এই কিতাবটা লইয়া আনিয়া পড়িমু। আমরা মুসলমান, আর আমরারে যদি মাতানি হয় রসুলের জীবনীর কিতা জানো, ও রসুলরে তো মানো, কইতে এরমনি আমরা তোরা ফাইরমনি তোরা কইতা, হ্যাঁ? অথচ রসুলের জীবন সামনে না হইলে মুসলমানিও চালাইতাম কিলাম, আমরার মুসলমানি আমরা চালাইতাম কিলাম। তো রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লাগি আল্লাহ তাআলা দুনিয়াত ফাটানির পরে তানোর মাতৃগর্ভ থেকে জন্ম নিয়া মাত্র সপ্তাহখানিক মার দুধ পান করছেন, আর মার দুধ পান করার লাগিয়া পড়ছে না, আলহামদুলিল্লাহ। তো মার দুধ কিতা করতে হয়েছে না, পান করা লাগছে না। মার দুধ পান করা লাগছে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে তানোর চাচা আবু লাহাবর বান্দি সুয়াইবিয়া আর রাহিকুল মখতুম লেখছেন সুয়াইবা, যাই হোক, তো সুয়াইবিয়ার দুধ পান করছেন। তা আল্লাহর রসুলের প্রথম দুধমা হইলা সুয়াইবিয়া, আবু লাহাবর বান্দি। মজার ঘটনা হইল, গত জুমাবারে আপনারা লাগে একটা কথা কইছি না, সকল কথা তো সকল সময় যেহেন আয় না। আবু লাহাবর গেছে যখন খবর গেল যে তোমার এক বাতিজা জন্ম নিছে, আল্লাহ রসুল দুনিয়াত আওয়ার পরে আবু লাহাবর গেছে যখন, আবু লাহাব কাফির, তানোর গেছে যখন খবর গেছে যে তোমার এক বাতিজা জন্ম নিছে, ঘুম থেকে উঠছেন, সকালবেলা খবর গেছে, তানোর গেছে সকালবেলা খবর গেলে আবু লাহাবে তানোর বান্দিরে উঠিয়া কইছেন, সকালবেলা আমারে আইয়া অত বড় খুশির এক সংবাদ দিছ,
যা আমি তো লাগিয়া মুক্ত করিয়া দিলাম, লইয়া আনা বান্দিরে মুক্ত করিয়া দিলেছেন, ছাড়ি দিছেন, কইছেন যা তুই অত সুন্দর খবর আমারে ঘুম তাকে উঠার বাদে উনাইছত, আমার এক বাতিজা জন্ম নিছে, বাতিজার খুশিতে তো লাগিয়া আমি মুক্ত করিয়া দিলাম। কন্যা সুবহানাল্লাহ। আঙ্গুল দি ইশারা দিয়া উঠিয়া কইছেন যাও তোরে মাফ করিয়া তোরে মুক্ত করে দিলাইলাম। মুআররিখিন একরামে লেখয় আবু লাহাব জাহান্নামের মাঝে জ্বলিতরা, এখান ঠিকও আছে। মুসলমান হইছেন না, তানোর বিপরীতে কোরআন শরীফ সূরাও নাজিল হইছে, কিন্তু আল্লাহ তাআলা তানোর উপরে এক রহম করি লেছেন তুড়া। রহম ইগু গীতা বলে সপ্তাহে একদিন সোমবার আয়, যে সোমবারে সপ্তাহ বার আছিল, সোমবার রসুলোর জন্মর বার, ও দিন শুনিয়া তানোর বান্দিরে গীতা করলা আজাদ করিয়া দিসলা। ও দিন বান্দিরে আজাদ করিয়া দিসলা বাতিজার নাম শুনিয়া। ও দিন তানোর ইবাই তো জাহান্নামের আগুন কবরের মাঝে জ্বলিতেও আসেন, কিন্তু সোমবারে তানোর শাস্তি কিছু একটু কমে বোঝা যায়। আর যে আঙ্গুল দিয়ে ইশারা দিয়া কইসলা বান্দি তোমারে মাফ আজাদ করিয়া দিলাম, ও আঙ্গুলের সামনা দিয়া পানি প্রবাহিত হয়, মিষ্টি পানি। জাহান্নামে কোনটা না পাইয়া পানি এক ফুটিও কমসে কম ওই যে পানি প্রবাহিত হয়, সপ্তাহে একবার পানি পান করতে পারেন খালি হো বরকতে। আবু তালিব লগে থাকিসলা, এর কারণে যদিও মুসলমান হইছেন না, কিন্তু জাহান্নামের শাস্তি কঠিন যে কাফিরগুলোরে যে কঠিন শাস্তি দেওয়া হইব, অতখান শাস্তি আবু তালিবরে দেওয়া হইতো না। কয়েছে জাহান্নামের সবচেয়ে পাতলা শাস্তি হোক আবু তালিবরে দেওয়া হইব। আল্লাহ রসুলরে মাতাইলা সাহাবা একরামে সবচেয়ে পাতলা শাস্তি আবু তালিবরে দেওয়া হইব। এই পাতলা শাস্তি গো গীতা বলে জাহান্নামের এক জোড়া স্যান্ডেল টান লাগিয়া পরানি হইব, স্যান্ডেল এক জোড়া, যেই স্যান্ডেল অগ্নির স্যান্ডেল পরানি হইব, যেই স্যান্ডেলের পরার কারণে তানোর ফাও তাকিয়া এখানে মাথার মগজ পর্যন্ত উতরাইব। চিন্তা করেন চান সবচেয়ে পাতলা শাস্তি যদি ইতকা নয়, তো কঠিন শাস্তিগুলা কিলা, আল্লাহ হেফাজত করতাম। তো হযরত হাজরিন ইকরাম, বরকত রহমতর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াত আগমন হইছে ও মাস রবিউল আউয়াল মাস। জন্ম নেওয়ার পরে সপ্তাহখানিক মার দুধ পান করার পরে সুয়াইবিয়ার দুধ পান করছেন। এরপরে দাদা আসলা বড় বিচক্ষণ, আল্লাহ রসুলোর ফুয়াদ আবদুল্লাহ যে বেটা তো মারা গেছেন, আল্লাহ রসুলোর জন্মর আগে তার বাবা মারা গেছেন, কিন্তু দাদায় চাইলা যে নাতিগুতা, মায়ও চাইলা যে নাতি ফুয়াগুতা গীতাও বালা ভাষা শিখুক, কর্মঠ হোক, শক্তিশালী হোক, মাংসপেশী হতা কি হোক, শক্ত হোক, কাম কাজের মানুষ হোক, বালা শক্তিশালী হোক, আর ভাষাটা সুন্দর হোক। ও খতরা যে হালিমাতুস সাদিয়া বনু সাআদ গোত্রর মহিলা হলে তখনকার বাচ্চান্তরে মক্কার বাচ্চান্ত লাগি নিয়া দুধ খাওয়াইতা। আর বনু সাআদ যে কবিলা, তারার কবিলার মাঝে কথাবার্তা হইতো সঠিক আরবি ভাষায়। আপনারা কথা আমরা সিলেটের ভাষায় আর ঢাকার ভাষায় সমান হয় না। আমরাও বাংলা কই, বুঝি আমরাও বাংলা কইয়া, এরাইও বাংলা কই, কিন্তু বাংলার মাঝে ডিফারেন্স আছে না। আমরা একটা সিলেটি আঞ্চলিক আর তারা ঢাকা তো তার খিচুড়ি আঞ্চলিক, কিন্তু মূল বাংলা ভাষাটা কুষ্টিয়া ও সাইটে মানুষে 99% বাংলা ভাষায় কথা কন কুষ্টিয়ার মাসে। বাংলা ভাষায় 99% বাংলা ভাষায় কথা কন কারা? কুষ্টিয়ার মানুষে। কুষ্টিয়ার মানুষের ভাষা হইল মূল বাংলা। আর অন্যান্য কাম থেকে সব ঢাকাতে একত্রিত হয়েছেন সকল জাত খিচুড়ি ভাষা মিলাইয়া মাতন্ডা। তো তবে এরপরেও আমরা সিলেটি ভাষা তাকে উন্নত তারার ভাষা দেখা যায়। ভাষা আহ্বান সন্তানদের শিখানির জন্য দাদাই আর মায়ের আগ তাকিয়া গীতা নিছেন, প্রোগ্রাম নিছেন যে বাচ্চার ভাষাটা সুন্দর হোক, কথাবার্তা হইতে মাতৃভাষায় সুন্দর করিয়া হইতে পারো। এটাইও বাচ্চার পড়ার মাঝে আর এডুকেশনের মাঝে অনেক এফেক্ট করে।
তো ভাষা শিখানোর জন্য আরও গ্রাম অঞ্চলে দিলে কী হইব, শক্তিশালী হইব বাচ্চা, একটু দৌড়াদৌড়িও করতে পারবে। মোটামুটি শহর অঞ্চল অতটা দৌড়াদৌড়ির সুযোগ না পাইলেও গ্রাম অঞ্চলে সুন্দর মতো চলাফেরা করতে পারব, মুক্ত বাতাস পাইব। ওটা চিন্তা বিকির করিয়া দাদায় আর মায় চাইলা যে এনরে সাদিয়া গোত্রর বনু সাদ গোত্রর এক মহিলার গেছে দিতা। তো দাদা আব্দুল মুত্তলিবে তান লাগিয়া তার জন্য যখন দুধ মা তুকাইয়া আনলা, সাদ গোত্রর মানুষ তখন আইলা সব এক সময় হয়েছে আইয়া তারা মক্কার হরুতাইন যেটা আছেন দুধর হরুতাইন, মক্কার নিয়মও আছিল, মক্কার মহিলা হলে বেশিরভাগ তারার বাচ্চান্তরে দুধ মা হলর কাছে দিলাইতা। সাদ গোত্রত বাউলা কিছু গোত্র হল আছে যেটা রাত্রি বেটি নকল আসলা, দুধ পান করানোওয়ালি বেটি নকল আসলা, ও তার কাছে দিলাইতা। তো দুধ খাওয়াইয়া 2 বছর পুরাওয়ার বাদে আনিয়া দিতায়। তো তুকাইয়া যখন আব্দুল মুত্তলিবে মহিলা একজনকে বার করলা, এনরে দায়িত্ব দিতা। বেটি গু মক্কাত আইয়া দেখছে মোহাম্মদুর রসুল্লাহ এতিম, এনর বাপও নাই, মা একজন আর দাদা একজন। এই বেটি উঠিয়া কইছে মই নিতু নাই, অস্বীকার করে লইছে। খারে অস্বীকার করছে? সৈয়দুল মুরসালিন খাতামুন নবিয়্যিন রসুলুনা ওয়া রসুল রব্বিল আলামিন মুহাম্মদুর রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জানেন না কোন সোনার টুকরা আমি ছাড়িয়া যাইয়া এন ছাড়িয়া গেছেন গিয়া। দাত্রী বেটিন যারা আইসলা মক্কার সারা হরুতান লইয়া গেছেন কি আবুগুলিন তোর বাপ অকল আসেন মনে মনে যে ওগুন করে দুধ খাওয়াইয়া যেদিন বড় বানিয়ে আনিয়া দিব, বাপ হকলে তাইলে বাপ হকলে নিজের সন্তানটা হৃষ্টপুষ্ট দেখিয়া খুশ হইয়া আন্ডারে বড় বড় পুরস্কার দিবা। এইবার যখন বাবু নাই বেটারে সেওয়ার নিশন না, যাওয়ার সময় হয়ে গেছে। হালিমা সাদিয়ায় রায় তানোর স্বামীরে উঠিয়া কইতরা এক সময় আর কি, স্বামীরে কইতরা এক সময়, রাত্রে না এক সময় কইরা কিতা করতাম আমরা তো কোনো হরুতাও পাইলাম না। আর বাকি যারা হকলে একজন করিয়া হরুতা পাইছেন লইয়া যাইতরা কি দুধ পান করাইবা আনিয়া তারাও তো ফায়দা হইব। আমরা অতখান দূরই থাকি আইলাম, আটিয়া আইলাম লইয়া গাদি এগুলো লগে করি আর উটর চাওয়াকে লগে করে লইয়া আইলাম। আমরা ওলা খালি হাতে ফিরত দিতাম কিলা। তো এতিম এক বেটা দেখি আর আব্দুল মুত্তলিবর উড়ো ও বেটারে লইলাই কিতা হোক। তানোর স্বামী উঠিয়া কইলা খালি হাতে যাওয়া থাকি ও বেটারেও লইয়া যাওয়া বালা, চলো লইলে। মুহাম্মদুর রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খান্দাত গিয়া হালিমা সাদিয়া যখন আল্লাহর রসুল ডে কুলোর মাঝে লইছেন, খারে লইছেন কিতা কেন আপনারা খারে লইছেন, খারে লইছেন দু জাহানের সরদার সৈয়দুল মুরসালিন খাতামুন নবিয়্যিন মুহাম্মদুর রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কুলো লওয়ার সাথে সাথে হালিমা সাদিয়ায় নিজের মুখে উঠিয়া কয় নো মানুষ সকল, আমি নিজে কইয়ার আমার বাচ্চারে আমি অতদিন দুধ পান করাইছি, আমার বুয়ার পেট পড়তো না, সারা রাতকে রাত কান্দিত, আমরা জামাই বউ ঘুমাইতে পারতাম না রাত্রে, আমার বুয়াইকে জন্মর বাদ থাকি না এই পর্যন্ত। কারণ দেশও আসিল ফাঁকা, দেশও দুর্ভিক্ষর অবস্থা আছে, দুর্ভিক্ষর কারণে ফল ফসল জন্মিছে না, খানি কুড়াকি নাই, মায়ে খাইতে পারেন না, তে বাচ্চায় দুধ পাইতে হয়ে দেখিয়া। আর দুধ না পাইয়া সারা রাতকে রাত আমার ফুয়াগুতায় খান দিত। আর আমি যখন মুহাম্মদুর রসুল্লাহরে কুলো লইলাম, লোয়ার সাথে সাথে হালিমা সাদিয়া উঠিয়া কয় আমার বুক আমি দেখলাম দুধে ভরপুর হয়ে গেল, দুধে ভরপুর হয়ে গেল। এক সাইড থাকিয়া মুহাম্মদুর রসুল্লাহ নিজে খাইলা, তৃপ্তি সহকারে খাইলা, কন্যা সুবহানাল্লাহ। আরো সাইড থাকিয়া আমার বাচ্চায় খাইল, তৃপ্তি সহকারে খাইল। আজ অত দিন যাবৎ সন্তানকে জন্ম হওয়ার বাদে একদিনও আমরাও ঘুমাইতে দিছে না, হি তো ঘুমাইতো দূরের কথা পেটের বুকে। আজ দিনের বেলা খাইয়া তৃপ্তি সহকারে ওলা খাওয়া খাইছে যে দিনও 10 জন ঘুমো, তৃপ্তি সহকারে ঘুমাইতরা। ঘুমো অবস্থায় তানোর স্বামী আইয়া মাতাইলা কিতা হালুল পৌঁছায় বলে ওলা ওলা কাহিনী, ও বাচ্চা উড়ো লোয়ার বাদে ওলা ওলা অবস্থা হয়েছে। স্বামী উঠিয়া কইলা হাসানি দাল মে কুছ কালা হ্যাঁ, এনে তো কিতা আছে, এক কাম করি দেখিছেন আমরা উট ওগুর কান্দা পাই যাইছেন,
গেছেন উঠনি ওগুর খান্দার গিয়া দেখেন উঠনি এগুর উলইন লামি রয়েছে দুধে ভরপুর হয়ে রয়েছে। তাই নামটা কিয়া দুধ কিরাইয়া নিজেও খাইলা পেট ভরিয়া, বিবিরেও আনিয়া পেট ভরিয়া খাওয়াইলা। খাওয়াইয়া ই রাত তারা রইলা রইয়া তারা বাতর দিন রানা দিয়া যাইতা। এখন দেখা যায় গাদি যেগুলো লগে করে লইয়া আসলা মাদ্দি আর কি, গাদার মাদ্দি যেতা তা এগুলো লগে করে লইয়া আসলা, আর লগে উঠ এগু আসলা, ডজন দুইটার উপরে হইয়া আসলা। গাদি যেগু এগু আওয়ার সময় লইয়া যখন আইন তারা দেশ থাকিয়া মক্কাত আইতে সময় ওলা দুর্বল মানুষেরও খানি নাই, আর ছাগলে গরু আর গাদায় খানি পাইতো হয়ে থাকিয়া। এখন আনার সময় ওলা দুর্বল আছিল যে লগর যারা এরার উট আর গাদা যেতা ইতা আধা দিন আগে আইয়া মক্কাত পৌঁছি গেছেন, আর তারা আইতে আইতে আরও আধা দিন বাদে আইয়া পৌঁছিছেন। দুর্বল হওয়ার কারণে হেরার লগর এরার লোক লইতে পারছেন। যাওয়ার সময় খারে উপরে তুলছেন বুঝরানি আপনারা, যাওয়ার সময় খারে কুলো লইছেন বুঝরানি আপনারা। রানা দিছেন দিয়া দেখা যায় হেরার ওলা জুড়ে জুড়ে ফাও মারা আরম্ভ বলাইছে গাদা, যে দ্রুত যাইতে যাইতে হেরারে করে বলাইয়া তারা আরও আগে যাওয়া আরম্ভ করছেন। লগর সাদিয়া হালিমা সাদিয়ার বইনারি নকলে ডাক দিয়া কইতরা, ও সাদিয়ার বাবর নাম কইয়া কইতরা, ও অমুকর ফুড়ি তুমি আমটার উপরে তোরা রহম করো, তোরা আসতে যাও রে বা। আর খোসাইন হাসাউ যে আইতে যে উঠার গাদা লইয়া আসলে ও গুন্নি গুন্না তোমরা অন্য বেশি আর নোয়া কোনো গাদা উদা লগে লইছ বলে না, এগুন তো আইতে যেগুন আনিসলাম ও ওগুন তোর লগে করে লইয়া আবারও যাইয়া বলে তো তোমরার লগে কোন অলৌকিক কাণ্ড ঘটি গেছে রে বোন। ও দেখো হেরা এটা কইতরা তোমরার লগে গীতা কোন অলৌকিক কাণ্ড ঘটি গেছে। আর হালিমা সাদিয়া কুলোর মাঝে রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পাশাইরা আর মুচকি মুচকি হাসিতরা, ও কুলো আমার অলৌকিক কাণ্ড হয়েছে। হজরত হালিমা সাদিয়া লইয়া বিবি তানোর স্বামীরে সঙ্গে করে লইয়া বাড়ির মাঝে গিয়া পৌঁছিছে। পৌঁছিলে দেখা যায় আল্লাহ তাআলায় তানোর গরুর মাঝেও এত বরকত দান করছেন যে হালিমা সাদিয়ার ছাগলগুলা যে আসলা কইতরা খানি কুরাকির অবস্থা দুনিয়ার অবস্থা ওলা আছিল, দুর্ভিক্ষর কারণে অতিরিক্ত রৈদর কারণে সকল কানো গা ফাতু উঠেন, এমনিও আরবর ময়দানো গা ফাত কম, আর আরও একেবারে দুর্ভিক্ষর কারণে গাছ ফাট উঠাইতা পেখারে কমি গেছে নাই। মানুষের গরু ছাগল উঠ যেতা তখন ইটাই খাইতা খানিও পাইন না, হুদা পেটে ফিরিয়া হওয়া লাগে। যখন খানিও নাই তখন দুধ তো আর খাওয়ার কথাও না। গর গিয়া আমাইছন বাদর দিন ছাগল লইয়া তানোর ফুড়িনতে লইয়া মাঠও গেছেন। আইতে দেখা যায় তানোর ছাগলর হাবুগলিন তোর পেট ভরা আর উলন ভর্তি দুধ। কন্যা সুবহানাল্লাহ, উলন ভর্তি দুধ। একদিন দুই দিন দেখতে দেখতে খান্দার বাড়ির মানে তারার যেগুন ছাগল রাখা লোকল আছে নিগুন তোরা কয় নাই গাইল বলাইছে নবীরা করেন না নি আমটার মানে অমুক রাখালে নিয়ে কেন রাখে তোমরা ইনো নিয়ে রাখতে পারো না নি, তার ছাগলে পেট ভরিয়া খাইয়া আইয়ে না আমরা এগুন উফালিয়া হোক না, তোমরা কিতা করো। কিন্তু তারার তদবির হালিমা সাদিয়া যে স্বর্ণ পাইলিছেন, হালিমা সাদিয়া যে আতর মাঝে যে আল্লাহ তাআলার রহমাতুল্লিল আলামিন যে লইছেন কুলো লইছেন, তারা এখান বুঝিতরা না যে হালিমা সাদিয়ার ছাগলও বরকত, খানিত বরকত, দুধও বরকত, পরিবারের মাঝে বরকত, তার নিজের শরীরের উপরে বরকত। এটা সারা খার মাধ্যমে খার কারণে ডালা হয়েছে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কারণে ডালিয়া দেওয়া হয়েছে। হে উম্মতের দল, আজ যদি মুহাম্মদুর রাসূলুল্লাহ রে কুলো লইয়া হালিমার জীবনের মাঝে তো বরকত হয়, মুহাম্মদুর রাসূলুল্লাহর আমি তো দিন রে আমরা যদি কুলো লই, দিন রে যদি পরিপূর্ণভাবে আপনাই, আজও আমাদের জীবনের মাঝে আল্লাহ তাআলা পূর্ণ বরকত ডালিয়া দিবেন।
পূর্ণ বরকত ডালিয়া দিবা। রসুল্লাহরে কুলো লইতে পারতাম না, এখন রসুল্লাহ দুনিয়া থেকে বিদায় হয়ে গেছেন, বরকতর তো দরকার আছে আমরা। তো বরকতর জন্য আল্লাহ রসুলে কইয়া গেছেন, আমার সুন্নত আমার সাহাবায়ে কেরামের সুন্নত রে আঁকড়াইয়া ধরিও তোমরা। ফাইন্নাহু মাইয়াইশ মিনকুম বাদি ফাসায়ারা ইখতিলাফান কাসীরা ফাআলাইকুম বিসুন্নতি ওয়া সুন্নাতিল খুলাফাইর রাশিদিন আল মাহদিয়্যিন তামাসসাকু বিহা ওয়া আযু আলাইহা বিন নওয়াজিস। আমি দুনিয়া থেকে যাওয়ার পরে মানুষের মাঝে অনেক মতানৈক্য দেখতে পাইবা ইসলাম লইয়া। তোমরা আমি মুহাম্মদুর রাসূলুল্লাহর সুন্নত আর আমার সাহাবায়ে কেরামের সুন্নত রে আঁকড়াইয়া ধরিও। তোমরা আমার সুন্নত আর আমার সাহাবায়ে কেরামের সুন্নত রে আঁকড়াইয়া ধরিও, তাইলেই তোমরা কেন সবল কাপ। খালি আঁকড়াইয়া ধরার কথা না, কইতরা ওয়াজু আলাইহা বিন নওয়াজিসি। যদি দেখো তোমার হাত দিয়া ধরিয়া বাড়ায় না, পাও দিয়া কড়া মারিয়াও বাড়ায় না, দাঁত দিয়ে কামড় মারি ধরিও। দাঁত দিয়ে কামড় মারিয়া রসুলোর সুন্নত রে কিতা করিও, আঁকড়াইয়া ধরিও। যদি আমরা রসুলোর এই কথার উপরে পরিপূর্ণ আমল করতে পারি, আইজও আমরা জিন্দগির মাঝে আল্লাহ তাআলা বরকত ডালিয়া দিবা, আইজও বরকত ডালিয়া দিবা। হালিমা সাদিয়ার ছাগল যখন ফিরিয়া বাড়ি তাইন আর ভর্তি ফেট ভরা আর দুধে অলন ভরা দেখিয়া তাইন আশ্চর্য হইন আর খুশি মনে লালন পালন খতরা বাচ্চা লালন পালন খতরা। হযরত হালিমা সাদিয়ার আরও কিছু হরুতা আসলা, ফুড়িন কখন আসলা, ফুয়াইন আরও একজন মনে কয় না দুজন আসলা, কইরা নাম পাওয়া যায় প্রায় 60 জন। তো এই হালিমা সাদিয়ার এক ফুড়ি আসলা বড়, এক ফুড়ি আসলা বড়, তাই জান লাগিয়া মানুষে ডাকিতা সীমা নাম, তানোর প্রসিদ্ধ আছিল নাম সীমা, আরব নাম আছে তানোর নাম, তবে তানোরে সীমা নামে ডাকিতা। কইরা এই মহিলা এই যে বুড়ি, এই বুড়ি আসলা হালিমা সাদিয়ার বড় বুড়ি। এই বড় বুড়িয়ে বনিন যদি বড় হন তো ছোটো বাইরে কুলো লইয়া চক্কর দিন না পঞ্চায়েত, এই ছোটো বাইরে কুলো লইয়া চক্কর দিতা। আর ছোটো ভাই হইলাকে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কারে কুলো লইয়া চক্কর দিতা, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রে লগে করে কুলো করে দিয়া চক্কর। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বারাকাত প্রকাশ হইতে থাকলো। এক সময় আইলো ওলা যে 2 বছর ঘুরে গেছে, আল্লাহর রসুলটা এখন ফিরাইয়া তানোর বাড়ির মাঝে দিলেইতা, দুধর সময় শেষ হয়ে গেছে। ফিরাইয়া লইয়া আইছেন হালিমা সাদিয়া, মার কাছে লইয়া আইছেন আমিনার কাছে, আইয়া কইছেন ও তোমার সন্তান দিলাম। আর মনে মনে বানাইয়া আইছেন বাড়ির, এই সন্তানটা আমি অত জলদি আমিনার কাছে সমঝাইয়া দিতাম না। মনে মনে বানাইয়া আইছেন কিতা, আমিনার কাছে অত জলদি কিতা করতে পারতাম না, সমঝাইয়া আমি কিতা করতাম না, দিতাম না এই পুড়ি এই সন্তান। গিয়া কইতরা হয় আমিনা, আমি তোমার কথা মতো কথা রাখতাম করিয়া 2 বছর ঘুরছে, দুধ পান করাইয়া শেষ হয়ে গেছে, আনিয়া তোমার কাছে দেইয়া। তবে আমার মনে হয় মক্কাত কিছু মহামারীর অবস্থা আছিল, তখন মহামারীর মানুষের খুব বেশি আছিল, কিছুটা আছিল কইতরা। তো মহামারীর কোনো প্রভাব এই সন্তানের উপরে পড়ে যেতে পারে। আমার মনে হয় রহমতুল্লিল আলামিন লাগিয়া আমার লগে দিলাও, আমি আরও কয়েকটা দিন বাচ্চারে পালিয়া বড় হওয়া পর্যন্ত আমার কাছে রাখি, এর বাদে আমি আনিয়া দিব। মহামারীর হাল দেখিয়া আমিনা তানোর সন্তানরে বহুত চেষ্টা করছেন রাইতা, কিন্তু হালিমা সাদিয়ার এত মহাব্বত দেখিয়া তাইনও বাধ্য হইলা, আচ্ছাতে নেও আরও কয়েকদিন দুয়ারে পালিয়া বড় বানিয়া দিও। আবার লগে করে লিয়ে আইছেন হালিমা সাদিয়া, ওইটা কইতরা আমি আগে আইতে সময় ওখান বানাই লিয়ে আইছি, চেষ্টা করিয়া তানোর মার কাছ থেকে ছুটিয়া লিয়ে যাই, চেষ্টা করিয়া কিতা করমু, তানোর মার কাছ থেকে তানোরে ছুটাইয়া লিয়া যাইমু। আমি লইয়া গেছেন গিয়া আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বয়স যখন, সেও কইছেন 2 বছরের বাদে, কিছু 3 বছরের, আর সেও কইছেন 4 বছরের। 4 বছরের কথা ওখান শক্ত। 4 বছর বয়স যখন বলছিল, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে একটু হাঁটাহাঁটি একটু খেলাধুলা ওরতার লগে শুরু করছেন। ওই সময় খেলাধুলার মধ্যখানে মাঠো আখতা জিবরিল আমিন আলাইহিস সালাম নাজিল হইয়া আল্লাহ রসুলরে শুয়াইয়া আর তানোর বুক ফারিয়া
বুকর ভিতরে তাকিয়া দি লঘু বার করিয়া দি লঘু খাটিয়া ওগুর ভিতরে তাকিয়া রক্তর পিণ্ড এগু বার করিয়া ফালাই কইতরা এগু হইল শয়তানোর অংশ ওগু তোমার অন্তর থাকি ফালাই দিলাম। এর বাদে দি লঘু জোড়া দিয়া আর বুক গান জোড়া দিয়া আবার জেলা বালা আসলা ওলা বালা বানাইয়া দিলেছেন। কন্যা সুবহানাল্লাহ, শক্কে সদর করিয়া দিলেছেন। ও প্রথম শক্কে সদর। আর খালি ইলা নাই, দিলিগু খাটিয়া জোড়া দিয়া এর বাদে স্বর্ণর একটা বউল আনিয়া বউলের ভিতরে জমজমর পানি আনিয়া দিলগু বালা করি দইয়া এর বাদে যেন প্লান্ট করিয়া সুন্দর করে দিয়া আল্লাহ রসুলের অন্তরে জোড়া লাগাই দিলেছেন। আপনারা কোন চাইন এক বাচ্চা লাগিয়া জমিনের মাঝখানে উঠাইয়া খাটাও আশেপাশের হরুতা যেগুন দেখেন এগুনতে কিতা কইবা কিতা কইবা দৌড়াইয়া হাবুগুলিন গেছেন হালিমা সাদিয়ার বাড়িত গিয়া কইছেন লগে হোক তানোর ভাই হও বেটা আছে আমরার ভাই লাগি কিতা করে লিছে মানে একে মারি লিছে হরুতা যদি খাটা দেখেন বুক ইখান ফারি লিছেন তো কইবা নানি মারি লিছেন গিয়া কইছেন আমরার বাইরে খুন করে লিছে। মানে মা দৌড়াইয়া আইছেন আইয়া দেখেন কত তো আসা বুক জোড়া দেওয়া দেখা যায় দেখিয়া তাই ডরাই গেছেন। হালিমা সাদিয়া ডরাই গেছেন। 4 বছর বয়স ইন্না নিল্লা আরক বেটার আরক মানুষের হরুতা আমার গেছে আমি লালন পালন অত মায়া করে করি আর আখতা এই যে কিতা ঘটনা ঘটছে আবার কোনো গলা কাটা যদি ধরিলায় আজ তো পাই লইছি আর এখন যদি পাই না তো কিতা হইব ডরাইয়া 4 বছর বয়সও নিয়া তানোর মার গেছে সমদিয়া দিলেছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হালিমা সাদিয়া যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামর গেছে পৌঁছাইয়া দিছেন রাসূলুল্লাহ সাল্লাম রে নিয়া তানোর মার কাছে পৌঁছাইয়া দিছেন। মায়ও সমঝিয়া নিছেন নিয়া মায় লালন পালন খতরা অনো আরও বড় বানাইতরা 6 বছর বয়সও হঠাৎ কি একটা প্রশ্ন আল্লাহ রসুলে করছেন যার ভিত্তিতে মার অন্তরের মাঝে আখতা আবদুল্লাহর কথা স্মরণ আইছে আর মহাব্বতে আর জামাইয়ের স্মরণে আখতা অন্তরের মাঝে ঢেউ মারছে আর কইলা আর দমলোয়া যায় না আমি মদিনার মাঝে তানোর বাবা মারা গেছেন মদিনাত তানোর আল্লাহ রসুলের বাবার খবর হয়েছে যদিও বাড়ি মক্কাত কিন্তু মদিনাত আল্লাহ রসুলের বাবার খবর হয়েছে কইরা যে মদিনার মাঝে রওনা দিছেন তাই ইয়াসরিব আছিল তখন মদিনার নাম আছিল কিতা ইয়াসরিব মনে রাখুন জানি মদিনা আগে আসিল না মদিনার নাম আছিল ইয়াসরিব এর বাদে মদিনা নামকরণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে করেছে। তো কইরা মদিনাত রওনা দেওয়ার জন্য তৈয়ারি করলা ও লগে আল্লাহর রসুলের জন্য এক বান্দি নির্ধারণ করলা উম্মে আইমন নামে এক মহিলারে আল্লাহ রসুলের বান্দি নির্ধারণ করলা আর ও বেটিরে লগে লইয়া আর হৌরে আব্দুল মুত্তলিব রে লগে করি লইয়া জামাই তো নাই হৌরে লগে করি লইয়া আমিনায় রওনা দিলা গেলা স্বামীর কবর মুবারক জিয়ারতের মাঝে কবর জিয়ারত করিয়া ফিরিয়া আইতে আবওয়া নামি এক জায়গাত আইয়া তান পড়ি গেলা বেমার আর বেমার পড়িয়া ও বেমারের মাঝেও তানোর মা আল্লাহ রসুলের বয়স মাত্র 6 বছরের হালত জন্মর আগে বাবা দুনিয়া থেকে নাই বিদায় জন্মর 6 বছর পরে মাও দুনিয়া থাকিয়া মার ছায়াও আল্লাহ রসুলের মাথা থাকিয়া উঠি গেছে দুনিয়াত নাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 6 বছর বয়স এতিম হইয়া কষ্টের মাঝে জীবনযাপন দাদা এই অবস্থা দেখিয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রে বুকর মাঝে টানিয়া নিলা। মুআররিখিন একরামে লেখেন যে খাজা আব্দুল মুত্তলিবে আল্লাহর রসুলরে অতখান মায়া করছেন তানোর কোনো সন্তানরে তাইনের আগে অতখান মায়া করছেন না কোনো সন্তানটা অতখান মায়া করছেন না নাতি লাগিয়া অতখান মায়া দেখাইছেন। আবু তালিব সহ আরও তানোর অনেক সন্তান সকল আছেন। আব্দুল মুত্তলিব আসলাদ মসজিদে কাবা শরীফর দরওয়াজার চাবি থাকতো আল্লাহ রসুলের বংশধর সকলের গেছে তো কইরা যে চাবিওয়ালা এবং তাই এই সময়কার নেতা আসলা আব্দুল মুত্তলিবর জন্য আলাদাভাবে সিংহাসন তৈরি করিয়া থোয়া হইতো তানোর ফুয়ান তানোর আশেপাশে বইতা মুরব্বী আনা করলে হেন বড় মুরব্বী হেন বইতা বড় চেয়ারের মাঝে আল্লাহর রসুল বাজে সময় আইয়া সাসাইন বন ছাড়া ভাই আর তাই নাইয়া দাদার চেয়ারে উঠিয়া বইতা সাসাইন তো উঠিয়া কইতা লামি আইও দাদা আইতরা দাদা যদি দেখতা সাসাইন তোরে দামকি দিতা কইতা আমার নাতি লামাইয়া আনিও না। আমি তার মাঝে অনেক এমন কিছু অবস্থা আমি দেখতে পাইছি যে আমার নাতি সারা দুনিয়ার মাঝে রাজত্ব হল। সুবহানাল্লাহ।
আমি আমার নাতির মাঝে এমন কিছু দেখতে পাইছি যেটার কারণে আমি কইতে পারি যে আমার নাতি সারা দুনিয়ার মাঝে রাজত্ব করব। দাদার চেয়ার এখান তো না মামুলি ব্যাপার, দাদার চেয়ার তো কি মামুলি ব্যাপার। আরও কিছুদিন পর আল্লাহ রসুল রে অত মায়া করিয়া আব্দুল মুত্তালিব 8 বছর 2 মাস 10 দিন অতিক্রম হইয়া যাওয়ার পর তানোর দাদা আব্দুল মুত্তালিবর ছায়াও আল্লাহ রসুলোর মাথার উপরে থেকে সরে গেছে। আল্লাহ রসুলোর দাদাও দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। দাদা যখন দুনিয়া থেকে বিদায় হইয়া গেছে তখন সমস্ত দায়িত্বর বার দুনিয়া থেকে যাওয়ার আগে আবু তালিবর কাছে দিয়া কইছেন, আবু তালিব মৌতর আগ পর্যন্ত আমার নাতির যতখান হেফাজত করার পরিপূর্ণ অতখান হেফাজত তুমি আমার নাতির করবাই। আবু তালিবে মৌতর আগ পর্যন্ত এই ওয়াদারে রক্ষা করিয়া গেছে, এই ওয়াদারে রক্ষা করিয়া গেছেন। আবু তালিবর কাছে থাকতে থাকতে আল্লাহ রসুলে মহাব্বত তো পাইছই নো চাচার কাছ থাকিয়া উঠিয়া কইন আবু তালিবে তানোর নিজের সন্তানরে যতখান মহাব্বত করতা বাতিজা লাগিয়া এটাকিয়া বেশি মহাব্বত করতা। ইকান অবশ্যই আসা সাসাইন্তরে জেলা মনে চাই ইলা ব্যবহার করা উচিত নাই। সাসাইনতে বাপ অকল তাকিয়া অনেক সময় বাপ তাকিয়াও বেশ মায়া করে অনেক সময় চাষা, খুব খেয়াল রাখা উচিত। হাদিসের মাঝে আইছে তুমি যদি তোমার বাপ মারা যায়, মোর এখানে মুফাসসিরিন একরামে লখন বাপ মারা যায় আর তুমি বাপর সাথে আগে দুর্ব্যবহার করিয়া থাকো, বাপর রুহরে তোমার উপরে খুশ করতে চাও, তে সাসাইন্তর লগে বালা ব্যবহার করো, তোমার বাপ কবর তাকিয়া খুশ হইবা। কন্যা সুবহানাল্লাহ। সাসাইন্তর লগে বালা ব্যবহার করো, তোমার বাপ কবর তাকিতে কিতা হইবা, তোমার উপরে খুশ হইবা। মা মারা যায়, মার বনিন্তর লগে মইয়ন্তর লগে ভালো ব্যবহার করো, তোমার মা তোমার খবর শুয়া শুয়া তোমার উপরে খুশ হইবা। এর কারণে চাচা তো চাচাইনতে অনেক সময় বাপ থেকে আরও বড় দায়িত্ব পালন করেন বাতিজেন্তর ক্ষেত্রে। এর কারণে চাচাইন্তর ক্ষেত্রেও নিজে গীতা থাকা মহাব্বত পরিপূর্ণ মনে করিয়া দুশ্মন ভাবিয়া না, পরিপূর্ণ আপন। ও চাচা বাপ যদি মারা যায় তে সবচেয়ে নিকটাত্মীয় আর খেয়ে আপনি আমার হুকা, বাপ মারা যাওয়ার পরে আপনার সবচেয়ে নিকটাত্মীয় বাবর বংশর আর খেয়ে আমার হুকা, বাবর স্থলাভিষিক্ত হইল তোমার চাচা। এর কারণে এর ক্ষেত্রেও থাকতো নমনীয়তা, এর ক্ষেত্রেও থাকতো বাবর মতো যতখান বাবরের সম্মান ততখান চাচার ক্ষেত্রেও সম্মান। মোহতরম হাজরিন ইকরাম, রওনা যখন চাচায় যখন লালন পালন কতরা রসুলোর বয়স 12 বছর গিয়া বসে গেল, ব্যবসার জন্য একবার সিরিয়ার মধ্যে রওনা দিলা যাওয়ার জন্য। রাস্তার প্রতিমধ্যে বসরা নামক এলাকাত পৌঁছিয়া যাওয়ার পরে অন্য গিয়া এক ইহুদি ধর্মের এক পাদ্রির সাথে এক আলিমর সাথে দেখা হইল। ই বেটা এর আগে কোনোদিন গড় তাকি বার হইতা না, মোহাম্মদুর রসুল্লাহর জলক একবার দেখছেন বাজারের মাঝখানো আবু তালিবর লগে। বেটা 400 তাকি বার হইয়া মোহাম্মদুর রসুল্লাহর কাছে বাজারের মাঝখানো গেছেন কি মরিকিন গ্রামের লোক ই বেটা এর আগে কোনো দিন সাধারণ কোনো মানুষের লগে মাতিতা করি বাজারের মাঝখানো তো দূরের কথা 400-র ভিতরে তাকি বারে আইতা না। এন গিয়া মোহাম্মদুর রসুল্লাহর আত মুবারকের মাঝে দরিয়া কইতরা, এই তো হইলা সারা দুনিয়ার সরদার, এই নইলা রহমতুল্লিল আলামিন। বয়স কত সময়? 12 বছর। রহমতুল্লিল আলামিন ভিতর নিয়ে সাক্ষী দেয় বেটায়। তানোর চাচায় আর কুরাইশর ব্যবসায়ী হকলে মাতাইলা, তুমি এখান কিলা হো, ই বেটা কিলা সৈয়দুল মুরসালিন হয়ে যাবা, সারা দুনিয়ার সর্দার হয়ে যাবা, কিলা এন নবী অকলর সর্দার হয়ে যাবা, কিলা রহমতুল্লিল আলামিন কিলা, এখান তুমি কিলা হো, তোমার কাছে ওহি নাজিল হননি। বলে না, আল্লাহ রসুলটা থোড়া উল্টাইয়া থোড়া হাত দিয়া ওলা ঘুরাইয়া আর পাঞ্জাবি ওকার খাবার যেটা হোক ওখান তাকে টান মারি হরাইয়া দিয়া কইছেন, ও দেখো নবুয়তর মোহর এনর গাড়র মাঝে দেওয়া আছে, আমি তোমরা কইতাম আমার প্রমাণ নেও এগুলা। কন্যা সুবহানাল্লাহ। নবুয়তর মোহর দেখো গাড়র মাঝে লেখা আছে, খতমে নবুয়তর মোহর মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামর দো খান্দর মাঝখানো ও দো হাড্ডির আর খান্দর মাঝখানো মারা আছে। আল্লাহ তাআলা মারিয়াছেন মোহাম্মদুর রসুল।
দেখাই দিছেন বেটা, খালি ওখান দেখাই দিছেন, এই তো প্রমাণ দিছেন। আর 2 নাম্বার আরও কইরা আমরার কিতাব, আমরা বাইবেল যেখানে পড়ছি, তাওরাত পড়ছি, তাওরাতর মাঝে ওলা 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 প্রমাণ ফল দেওয়া আছে মুহাম্মদুর রাসূলুল্লাহর। আমি প্রত্যেকটা প্রমাণের সাথে এনার চেহারার সাথে মিলাইছি, প্রত্যেকটা প্রমাণ দেখা যায়। আর আরও একটা প্রমাণ আমি তোমরারে জাগাত দেখাই। এই প্রমাণটা হইল আসমানে দি চাওছেন, সবে ফিরিয়া আসমানে দি চাইছেন, চাইলে মাতাইলা কিতা দেখতে পাইলাই বলে মেঘর গাড়ি এখান, বলে এই মেঘর গাড়ি ইকান কোনো আইসে নি না, সবসময় লগে আছিল, বলে না সবসময় লগে আছে, তোমরার কারণে নি। মাতাইলা রাহিবে মাতার, বুহাইরা রাহিব তার নাম আছিল, জার্জিস নামে আছিল, কিন্তু তার ডাকিতা বুহাইরা রাহিব নামে। ওরা এন মাতাইলা যে এখান তোমরার কারণে নি, আবুইছো এটা কইলা তোমরার কারণে নাই, খার হুদ্দা খারায় রে বান্দি হল, চিনো না তোমরা, এন তোমরার কারণে না। এখান মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লাগি আল্লাহ তাআলা রইদর ছায়া থাকি, রইদ থাকি ছায়া দিয়ে রাখরা মেঘর কাড়ি দিয়া, তোমরার কারণে না। এর কারণে কই আর মুহাম্মদুর রাসূলুল্লাহ। আরও তোরা প্রমাণ দে, তোমরা যখন আইয়া একটা এলাকার নাম কইয়া কইলা আকাবা, আকাবার মাঝে যখন আইয়া পৌঁছিসলাই তখন কোনটা দেখতে পাইছিলানি? বলে ওই দেখছি। কিতা দেখছো? বলে আকাবার এলাকার বাগানগুলা যত গাছ আছে হাবুগুলিনতে জুকিয়া অন্য আইয়া সিজদা দিছে, আর ফাত্তরে আইয়া ও ফুয়ার সামনে সিজদা দিছে। কন্যা সুবহানাল্লাহ। তাই মাতাইলা এই সিজদা এগু তোমরারে দিছে নি? বলে না, কারে দিছে? লৌ ফুয়ারে। এখন বুঝছো নি এই নবী করিয়া ফাত্তরে আর গাছে কোনোদিন কোনো মানুষরে সিজদা করে না নবী ছাড়া। এর কারণে 12 বছর বয়সে বুহাইরা রাহিবে হনো বলিছে এই মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাসারে আলাদা করে নিয়া উঠিয়া কইছেন সিরিয়া যাইও না, ইহুদি নাসারা হলর যত আলিম পণ্ডিত হল আছেন ইতাই তানরে মারি লইবা, আর নাই তানর ক্ষতি করে লইবা। এক কাম করো, মানুষ কয়জনটে লগে দিয়া মক্কাত পৌঁছাই দাও। কিছু কিছু ওলামা একরামে লিখছেন চাচাই ঔনো তানোর সফলতা বেচিয়া বাতি জ্বালিয়া বাড়িত গেছেন গিয়া, আর সেও কইছেন না তান ব্যবসাত হনো গেছেন, কিন্তু কিছু মানুষরে লগে দিয়া মক্কাত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রে পাঠাই দিছে। 12 বছর পর্যন্ত আলোচনা কিছুটা করলাম। আগামী জমাতের পর থাকি ইনশাআল্লাহ আলোচনা করার চেষ্টা করবো। আমরা আগে বুঝিলে ইনশাআল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনে অনেকগুলা দিক আপনারা সম্মুখে ফুটিয়ে উঠবে। আল্লাহ তাআলা তৌফিক দান করতা। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ সুন্নাত।